আইটি বাড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে console.log। আমরা একে একে document.write, inner HTML এবং এর পূর্বে অ্যালার্ট সম্পর্কে দেখেছি। জাভাস্ক্রিপ্টে এই অন্যান্য আউটপুট ফাংশনগুলোর থেকে সবচাইতে বেশি ব্যবহৃত হয় console.log। এবং console.log এটা মূলত কোনো আউটপুট ফাংশন না, আমরা এটা আসলে আউটপুটের জন্য খুব একটা ইউজ করি না। এটা ইউজ করা হয় জাভাস্ক্রিপ্ট ডিবাগ করার জন্য। ডিবাগ করার মিনিং হচ্ছে যে কোনো কোড লেখার পরে সেই কোডের বিভিন্ন প্রবলেম আছে কিনা, সেই কোডে কোথাও কোনো বাগ আছে কিনা। বাগ মানে হচ্ছে প্রবলেম, যেখানে কাজ করতেছে না। এই বাগগুলোকে ফিক্স করাকে বলা হয় ডিবাগ করা, মানে কোডগুলোকে টেস্ট করে পুরো কোডিংটা ঠিক আছে কিনা সেইটা যাচাই করা। সো এই ডিবাগিংয়ের ক্ষেত্রে console.log সবচাইতে বেশি ব্যবহৃত হয়, কারণ আমরা জানি জাভাস্ক্রিপ্ট আসলে HTML CSS এর মতো কোনো ইজি বা কোনো খুবই বেসিক কোনো ল্যাঙ্গুয়েজ নয়। এখানে প্রচুর জাভাস্ক্রিপ্ট কোড লিখতে হয় বিভিন্ন ইন্টারেক্টিভ পার্ট তৈরি করার জন্য, যেমন একটা স্লাইডার তৈরি করার জন্য প্রচুর জাভাস্ক্রিপ্ট কোড লিখতে হয়। এই বিষয়গুলোতে কোনো প্রবলেম আছে কি না সেই বিষয়গুলো ডিবাগ করার জন্য console.log ব্যবহার করা হয়। console.log এমন একটা পাওয়ারফুল টুল, যেই টুল ব্যবহার করে আমরা যে কোনো একটা পেজের, যে কোনো একটা ওয়েব পেজের বিভিন্ন ভেরিয়েবলের মান কত, তারপরে যে কোনো একটা অ্যারের মান কত, সেগুলো আমরা ইজিলি দেখতে পারি। এতে করে ডেভেলপারদের যখন পরবর্তীতে একটা প্রজেক্টের উপর কাজ করবে, তখন তারা খুব ইজিলি সেই প্রজেক্ট থেকে বিভিন্ন ডাটা সংগ্রহ করে কাজ করতে পারে। এতে করে তার পুরো কোডটি ওইভাবে দেখার প্রয়োজন পড়ে না। সো আমরা আজকে দেখব এই console.log আমরা কিভাবে ব্যবহার করতে পারি। তো আমরা আমাদের HTML ফাইলের ভেতরে আছি, স্ক্রিপ্ট ট্যাগ, এর ভেতরে আমরা এখানে console.log, ঠিক একই রকম সিস্টেম, কোনো পার্থক্য নেই। এখানে যদি আমরা কিছু একটা লিখে দেই, দিস ইজ আওয়ার টেক্সট, লিখে সেভ করি। সেভ করে এবার আমরা আউটপুটটা রান করব। দেখবেন ও মাই গড, কিচ্ছু দেখাচ্ছে না। আমি যে বললাম আউটপুট ফাংশন, বাট কোথায় গেল আমাদের আউটপুট? হ্যাঁ, console.log এভাবে ব্রাউজারে কোনো কিছু প্রদর্শন করে না, এটা প্রদর্শন করে আমাদের ব্রাউজারের ডেভেলপার টুলে। ডেভেলপার টুল কোনটা? আমি যদি রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে আপনি এখানে দেখবেন ইন্সপেক্ট নামে একটি অপশন থাকবে। আমি এখানে গুগল ক্রোম ইউজ করতেছি, আপনি মজিলা ফায়ারফক্সে একই অপশন পাবেন। ইন্সপেক্টে ক্লিক করবেন। ইন্সপেক্টে ক্লিক করলে ইন্সপেক্ট এটা ওপেন হয়েছে। আমি এটাকে নিচে নিয়ে যাই, এই আইকনে ক্লিক করে আমি এটাকে নিচে নিয়ে যাচ্ছি। নিচে নিলে কাজ করতে সুবিধা হয়। নিচে নিলে আপনি এখানে দেখবেন কনসোল নামে একটি ট্যাব রয়েছে, দেখুন কনসোল। এই কনসোল ট্যাবে ক্লিক করলেই আপনি কেবলমাত্র সেই কথাটি দেখতে পারবেন। যেমন দেখুন, এই যে দিস ইজ আওয়ার টেক্সট, আমাদের কনসোল থেকে এই টেক্সটটি এখানে এসেছে। তো আপনি চাইলে গুগল ক্রোমে এটার শর্টকাট কি Ctrl+Shift+J, এইটা প্রেস করেও কনসোল ট্যাবটা সরাসরি ওপেন করে নিয়ে আসতে পারেন। তো কনসোল ট্যাবের একটি চমৎকার সুবিধা দেখেন, আমি চাইলে এইখানেই কনসোল ব্যবহার করতে পারবো। যেমন আমি যদি এখানে একটি অ্যালার্ট লিখি, দেখুন একটি ডেমো অ্যালার্ট লিখতেছি, এর ভেতরে যদি লিখি হাই, লিখে আমি যদি এন্টার প্রেস করি, আপনি দেখেন এইখানে একটি অ্যালার্ট বক্স ওপেন হয়েছে। তার মানে আমার জাভাস্ক্রিপ্ট কোড টেস্ট করার জন্য বা নতুন কোনো জাভাস্ক্রিপ্ট লেখার জন্য আমাকে কিন্তু index.html ওপেন করার প্রয়োজন হলো না। আমি কনসোল ট্যাবের ভেতরেই আমি একটি কোড লিখে আমি সেটাকে যাচাই করতে পারতেছি। তার মানে যখন আপনি অন্য কোনো জাভাস্ক্রিপ্ট প্রজেক্টে কাজ করবেন, আপনাকে বারবার ইন্ডেক্সে সেটা লিখে লিখে টেস্ট করতে হবে না। আপনি কনসোল ট্যাবেই লিখে অটোমেটিক্যালি লাইভ টেস্ট করে তারপরে আপনি আপনার কাজ করতে পারবেন। এতে করে কিন্তু আপনার কাজ করার স্পিড অনেক বাড়বে। আশা করি আপনারা কনসোলের ব্যবহার বুঝতে পেরেছেন কিছুটা হলেও। তো নেক্সট আমরা কনসোল নিয়ে আরও কাজ করব, তখন আরও ক্লিয়ার হয়ে যাবেন। সো এই পর্ব শেষে আপনাদের কাছ থেকে আমি কিছু জানতে চাই। আপনি আমাদেরকে জানাবেন যে আপনি আমাদের এই টিউটোরিয়ালগুলো দেখে আসলেই কতটুকু শিখতে পারতেছেন। কারণ আপনি আপনার মতামত আমাদেরকে দিবেন এবং সেই মতামতের ভিত্তিতে আমরা ভবিষ্যতের টিউটোরিয়ালগুলো তৈরি করব। আমরা নিজেরা কতটুকু বুঝলাম, নিজেরা কতটুকু জানলাম, তাতে আমাদের কিচ্ছু আসা যায় না। আপনাকে আমরা কতটুকু শেখাতে পারতেছি, আপনি কতটুকু বুঝতে পারতেছেন, সেটাই আমাদের কাছে সব কিছু। সো আপনার মতামত আমাদেরকে জানাবেন feedback@itbari.com এই ঠিকানায় ইমেল করে। আপনার ইমেইলের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফিজ।